ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? তুলে নেবো? তাকো এদিকে তাকাও। হ্যাঁ, তোমাকে সবাই দেখুক, দেখুক, এদিকে তাকাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে আছি, আর বাপের বাড়িতে আছি মানে একটুখানি খাওয়া দাওয়া, পিঠে পুলি তো হবেই। তো দেখো সকাল সকাল মা পিঠে বানিয়ে দিয়েছে, এই যে পুলি পিঠে, আর আমি না একটুখানি দুধে ফুটিয়ে নিয়েছি, মানে হয়ে গিয়েছে দুধ পুলি। তো দেখো যেহেতু ঘরের কাজ চলছে, আর এই তো সমস্ত জিনিসপত্র একদম রান্নাঘরে রাখা আছে, আগের ব্লগে দেখিয়েছিলাম। তো ওই কারণেই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র দেখো রাখা আছে। কিছুটা পিঠে আমি এমনি সেদ্ধ মানে ভাপা পিঠেটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা দুধে ফুটিয়ে নিয়েছিলাম। আজকে বাপের বাড়ির দিন শেষ করে আবারও শ্বশুর বাড়ি চলে আসা। ওই যে বাপের বাড়িতে গিয়ে না 2-1 দিনের বেশি আমি থাকি না, তো চলেও আসি তাড়াতাড়ি। তো সে যাই হোক, দেখো এখানে বাপের বাড়িতে থেকে চলে যাবো আর কি। তো ভাবছি যে প্রচুর কাজ বাড়িতে, একটুখানি তাড়াতাড়ি করে রান্নাটা আমি বসিয়ে দিই। তো এই কারণে দেখো রান্না বসাবো বলে এখানে সবজি কেটে নিচ্ছি। আর আমি একটু পড়াতেও গিয়েছিলাম, তো যেহেতু ওই যে অনলাইনে যাকে পড়াই তার বাড়ি যে আমার বাপের বাড়ির কাছে, তো তাকে একটুখানি পরিয়েও দিয়ে আসলাম। পরিয়ে দিয়ে এসে দেখো শুধুমাত্র চুড়িদারটা চেঞ্জ করেছি, প্যান্টটা আর খোলা হয়নি, মানে লেগিংসটা আর চেঞ্জ করা হয়নি। ওইভাবেই সবজি কাটতে বসে গিয়েছি। যেহেতু বাড়িতে লোক কাজ করছে বলতে আমার বাবারই বন্ধু, যেহেতু আমাদের ঘরে টাইলস বসানো হচ্ছে, তো ওই কারণে সকালের না এখনও রান্নাবান্না হয়নি। ওই সকালে একটুখানি চা জল খাওয়া হয়েছে, তারপরে আর কিছুই হয়নি। তো ওই কারণে ঝটপট করে একটা সবজি কেটে নিচ্ছি, এটা তরকারি করে নেবো। একটা তরকারি করবো না, একেবারে দুপুরের রান্নাও হয়ে যাবে। মা দেখো সকাল সকাল স্নান সেরে নিয়ে কই মাছ কাটতে বসে গিয়েছে। এটা না একটা পুকুরের কই মাছ, ওই যে আমাদের মাঠে জল দেওয়া হচ্ছে, জল দেওয়ার ফলে পুকুরের জল একটা শুকিয়ে গিয়েছে, সেই পুকুর থেকে শোল মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, মানে যত রকমের জল মাছ হয় না সব কিন্তু পাওয়া গিয়েছে। তো শোল ল্যাঠা সেইভাবে আমাদের বাড়িতে কেউই খায় না, তো এই কারণে বিক্রি করে দেওয়া হয়েছে আর কি মার্কেটে। আর কই মাছগুলো দেখো কেটে নেওয়া হচ্ছে। আজকে ভাবছি একটু কই মাছের ঝাল করবো ধনেপাতা দিয়ে। যত বড়ই মাছ দাও না কেন সব কিন্তু আমি কেটে কুটে সুন্দর করে মানে কি বলবো পিস করে রান্না করতে পারি, কিন্তু এই কই মাছে না আমার মারাত্মক ভয়, প্রচণ্ড ভয় পাই আমি কই মাছ কাটতে। যেহেতু কই মাছগুলো অত সহজে মারা যায় না, আর তার উপরে মানে কই মাছ জ্যান্ত থাকলেও কি আর মারা গেলেও কি, কই মাছ কাটতে আমি ভীষণ ভয় পাই আর কি। তো সকালে একটা তরকারি, ওই যে টমেটো, আলু, বেগুন, শিম, মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল, সকালে খাওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এখানে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না এই যে বললাম কই মাছের ঝাল। কই মাছের ঝালটা দেখো একদম ধনেপাতা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। ঘরে এত বেশি কাজ হচ্ছে, কেউ না হেল্প করার মতো নেই যে সব মানে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একদম রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু একটু ব্যস্ততা, তার উপরে রয়েছে ছোটো পুজো, কী কান্না, সারাক্ষণ ও কান্না করে। কারণ কি, ও একটু কোলে থাকবে, এই হচ্ছে ব্যাপার, ওর হচ্ছে আরজি কোলে থাকা। তো অবশ্যই ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমার ব্লগে ওকে প্রথমবার দেখাবো, সেই একদম যখন ও একদম মানে কি বলবো জন্মগ্রহণ করেছিল সেই সময় দেখিয়েছিলাম, আর তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করব। ঠান্ডা লেগেছে? হ্যাঁ, পিঠটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা লাগছে? মাদুরের উপরে দিলে তাহলে ঠান্ডা। ঠান্ডা লাগছে? তুলে নেবো? হ্যাঁ দেখো যে কয়েকদিন গেছি মানে ওর সাথেই বকতে বকতে আমার সময় কেটে গিয়েছে, ওর সাথে কথা বলা, বকবক করা, কোলে নেওয়া, কত রকম। আর আমি প্রচণ্ডভাবে বেবি পছন্দ করি, এত বেশি মানে কি বলবো, ওর মায়েরা মানে বেবির মায়েরা যা পারে না আমি মনে হয় তাই পারি। আমার কোনো ভয় লাগে না ছোটো বাচ্চার কোলে নিতে বলো, আর হচ্ছে তাদের নিয়ে খেলা করা বলো, তাদের স্নান করানো, সবটাই কিন্তু আমার হ্যাবিট রয়েছে। যেহেতু আমার দিদিদের সমস্ত পুচকুগুলো আমাদের বাড়িতেই হয়েছে, আমাদের মানে কাছেই থেকে বড়
বড় হয়েছে আমার কাছে, মায়ের কাছে। তারপরে না কিছুদিন পরে, মানে প্রায় 2 থেকে 3 মাস পরে, তারপরে দিদিরা তাদের শ্বশুর বাড়িতে আবার ফিরে গিয়েছে। তো ওই কারণে আমার পুরো হ্যাবিট আছে। তো দেখো ওই যে সেই জন্মগ্রহণ করেছিল তখন তোমাদের সাথে দেখিয়েছিলাম, আর এখন দেখো 1.5 মাস হয়ে গিয়েছে দেখতে দেখতে, মানে 1.5 মাসের একটু বেশি হয়ে গিয়েছে। তো 2 মাসের কাছে ধরো। তো দেখো একটা নতুন জামা নিয়ে আসানো হয়েছিল, তো ওটা ওকে পরিয়ে দিয়েছিলাম। তো সে যাই হোক, ওর সাথে বকবক করে সময় কাটিয়ে তারপরে দেখো আমিও সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে তাকা, ওইদিকে রে, ওইদিকে তাকাবি না? সূর্যের আলো পড়ছে মানে এই জন্য সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আর এই যে পুচু, একটু তাকানো না এদিকে। তোর টিপ লোকে দেখতে পাচ্ছে কিন্তু তোর মুখ দেখতে পাচ্ছে না। হ্যাঁ পাগলা। ও বিশাল বোঝে। অবশেষে চলে আসলাম দেখো নদীর পাড়ে। তো যেহেতু নদী পেরিয়েই যেতে হবে, আজকে না একটা নৌকোতে করে যাচ্ছি না, মানে ওই যে উপর থেকেই যাচ্ছি। আমাদের দুভাবে যাওয়া যায়, একটা নদী পথে গেলে সারাক্ষণ নৌকোই বসে থাকতে হয়, একদম শ্বশুরবাড়ির সোজা এসে নদী থেকে উঠে পড়তে হয়, মানে ঘাট থেকে উঠে একদম বাড়ি চলে আসতে হয়। তো এবার আমি একদমই নদীপথ থেকে যাইনি, যেহেতু অনেকটা বেশি সময় লাগে। আর এমনিতেও ছোটো পুজোর সাথে কথা বলে বেরোতে না আমার অনেক লেট হয়ে গিয়েছে, ওই যে 3:45 মতন বেজে গিয়েছিল। তো এই কারণে একদম গাড়ি করে চলে আসলাম। দেখো এসে এই যে ছোট্ট একটা নদী রয়েছে, তো এই নদীটা পেরিয়ে গেলেই ওপারে আবার গাড়িতে বসলে শ্বশুরবাড়ি চলে যাব। তো একটা নদী পেরোতে খুব বেশি সময় লাগে না, ওই যে হাতে গোনা 7 মিনিট মতন লাগে, 5-7 মিনিট মতন সময় লাগে। ওই কারণে আর নদীপথে গেলাম না। তো দেখো আমাদের বিদ্যাধরী নদীতে নদীপথটা কত সুন্দর, আর এইভাবেই কিন্তু যাতায়াত হয়। আসলে কি বলতো, আমরা সবসময় নদীপথে যাতায়াত করতে করতে আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। যারা প্রথম দেখছো এই নদীপথ আর এত ছোট নৌকোয় এত মানুষের ভিড়, তারা কিন্তু ভয় পেয়ে যেতে পারো। কিন্তু দেখো আমরা সবসময় যাতায়াত করি, তো এই কারণে আমাদের কিছু মনে হয় না। তো সে যাই হোক, দেখো এই নদীটা না 3 জায়গায় মানে নৌকোটা ধরে, 3 জায়গা থেকে লোক ওঠে, আবার 3 জায়গা থেকে লোক নামে। তো শুধু নদীপথে যে মানুষজন যাতায়াত করে তা নয়, গাড়ি থেকে শুরু করে মানে মোটর সাইকেল, এমনি সাইকেল, তো সব কিছুই যাতায়াত চলে। যেহেতু ফ্লিপকার্টের ব্যবস্থা, ফ্লিপকার্ট তো চারিদিকেই যায়, বাইক ছাড়া তো হবেই না। আর এমনিতেও সাধারণ মানুষও প্রচুরভাবে কিন্তু এই খেয়া নৌকাতে বাইকও পারাপার করে আর কি। তো সে যাই হোক, দেখো আমি যে নৌকাটায় করে যাব, তো সেই নৌকাটা এই যে ঘাটে এসে লাগলো। তো সেই নৌকোয় করে বাড়ি চলে এসেছিলাম। আর তারপর থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। শ্বশুরবাড়িতে এসেছিলাম ওই যে প্রায় 5:30 পৌনে 6 মতন বেজে গিয়েছিল। তো 5:30টার সময় চলে এসেছিলাম। তারপরে তো অনেক রকম কাজ ছিল, তো এসে পর ঘরটাকে আগে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে আমার অনেকটা বেশি সময় চলে গিয়েছে। তো ওই কারণে সেই দিন আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। আর ভীষণ কষ্টও হয়েছিল। কোনো জায়গা থেকে আসতে গেলে দেখবে মন যেমন খারাপ হয়, এমনি শরীরটাও খারাপ লাগে। তো সবটা মিলেমিশে ওই কারণে আর গতদিন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালবেলা দেখো চলে এসেছি, কিছু জামা কাপড় না আমি ধুয়ে নিয়েছিলাম, ওই যে সন্ধেবেলাতেই আমি ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলো এখনও ভালো করে শোকেনি, যেহেতু পরতে হবে সকালবেলা, ওই কারণে সব আমি দেখো রৌদ্রে শুকিয়ে দিয়েছি, মানে শুকোতে দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এই যে নাইটি টাইটি যতই আমি কেচে কুচে সুন্দর করে রাখি, আমি যদি কোথাও যাই না, এসে পরে মানে আসলে পরে আমার আগে এগুলো ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে আবার সুন্দর করে রৌদ্রে শুকিয়ে নেব, তারপরে আমি এটা ব্যবহার করব, এটা আমি করি আর কি। তো সে যাই হোক, এই যে ছোট্ট ছোট্ট পুচকু মুরগির ছানাগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো দেখো ঘর থেকে বের করে নিচ্ছি। শাশুড়ি মা খুব যত্ন করে কয়েকদিন রেখেছিলো, কয়েকদিন বলতে 3 দিন। তো তারপরে আমি এসে দেখো ওদেরকে সুন্দর করে আগে রৌদ্রের মধ্যে বের করে দিলাম। আসলে কি বলো তো, আগের দিন না একটু বৃষ্টিও হয়েছে হালকা, তো বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে। তো ওই কারণে মানে একটু রৌদ্রের মধ্যে যদি মুরগির ছানাদের দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। তো দেখো তারপরে এই যে ঘর বারান্দা ঝাড় দিচ্ছি। আসলে আজকে ঘুম থেকে উঠেই আগে ওই কাজগুলো করেছি, মানে মুরগির খেতে দেওয়া, মুরগি বের করা, তারপরেই দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে ঘর বারান্দা ঝাড় দেওয়ার আগে আমি ভাবলাম যে মুরগির ছানাগুলো সারা রাত ধরো না খেয়েই থাকে, তো ওই জন্য ওদের খুব খিদে পেয়ে যায়, তো ওদেরকে আগে বের করে দিলাম। তারপরে জামা কাপড়গুলো হালকা সুন্দর রৌদ্র উঠেছে, রৌদ্রে দিয়ে দিলাম। আর তারপরেই এখানে বাসি ঘরের কাজগুলো ঝটপট করে নিচ্ছি। কয়েকদিন ছিলাম না, আর মাকড়সাও বেশ আমার মানে ঘরের দিকটায় বেশ ভালোই রকম ফাঁদ করেছে। তো ওই কারণে ভালো করে দেখো ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু বললাম যে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, ওই যে ওইভাবে জুতো পরে সকলে আসা যাওয়া করেছে, এই সামনের পোর্শনটা খুব কাদাও হয়ে গিয়েছে। মানে কি বলতো, ওই যে কাদাগুলো না শুকনো হয়ে গিয়েছে। তো ঝাড় দিয়ে যতটা পাচ্ছি ততটা একদম পুরো সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর তারপরে এটা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আজকে না মুছলে মনে হচ্ছে হবে না, এতটা পরিমাণ
পরিমাণ কাদা কাদা লেগে গিয়েছে, পুরো ভালো করে জল দিয়ে ঢেলে ঢেলে ধুয়ে নিতে হবে। রান্নাঘরের যে কড়াই ছিল, বাসি কড়াই, তারপরে ছাই তোলা, ওগুলো শাশুড়িমা করে নিচ্ছে, মানে দুজনে মিলেই করছি। এমনিতেও একটুখানি বেলা হয়ে গিয়েছে, আর তার উপরে 8টা থেকে আমার পড়ানো রয়েছে, ওই কারণে না একটু তাড়াহুড়ো করে আমার সকালের দিকের কাজগুলো করে নিতে হয়। যদি একটুখানি তাড়াতাড়ি ওঠা যায় তো কি আর করব, ঘুম মহাশয় এমন, মানে 6টা 17 15 এরকম হবে আমার তখন ঘুম ভাঙবে। যদি ওই ঘুমটা ওই যে 5টা 40 বা একেবারে 6টার সময় ভাঙলে তাহলে বেশ ভালোই হয়। ওই যে 6টা 15 20 যখন ঘুম ভাঙে না, ওই উঠতে উঠতে 6:30 তো বাজবেই বাজবে। তো ওই কারণে একটুখানি তাড়াহুড়ো করে সকালেরটা কাজ করে নিতে হয়। আবার কোনো কোনো দিন খুব তাড়াতাড়ি উঠে যাই, ওই যে প্রায় 5টা বাজবে তখনই উঠে যাবো, এরকমই হয় আর কি। আসলে শরীরের উপর নির্ভর করে আর ঘুমের উপর নির্ভর করে। সে যাই হোক, দেখো ঘরে ঝাড়ু বানাবে বলে যেই যে পাতাগুলো কাটছিলাম না, তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে। তো আগের ব্লগ বলতে 2 দিন আগের ব্লগ। তো ওই পাতাগুলো না এসে দেখছি যে বেশ ভালো রকম শুকনো শুকনো হয়ে গিয়েছে। শাশুড়িমা আবার ওই দিকটায় রোদ এসছে বলে ঘরের ওই জায়গাটায় একদম সুন্দর করে দাঁড় করিয়ে দিল। ওগুলো না রোদে ভালো করে শুকনো হলে তারপরে ওই যে কোনো সেফটি বিন বা ছুঁচ দিয়ে সুন্দর করে চিকিয়ে চিকিয়ে ঘরের ঝাড়ুগুলো বানিয়ে নেওয়া হয়। তোমরা দেখেছো যেমনটা, যে আমি ঘর ঝাড় দিই যেটা দিয়ে, তো ওটা কিন্তু এইভাবেই বানানো হয়। তারপরে দেখো যেহেতু উঠোনটা ভিজে ভিজে, তবুও আমের মুকুলগুলো এমন ছড়িয়ে পড়ে না, না ঝাড় দিলে দেখতে একদমই ভালো লাগে না। আমার বিশেষ করে একদমই ভালো লাগে না। তো শাশুড়িমা বলেছিল যে থাক, ঝাড় দিতে হবে না, যেহেতু কাদা কাদা বাইরটা ভালো করে শুকনো হোক উঠোনটা। তো সে যাই হোক, তার আগে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এই সামনের পোর্শনটা, উপরের দিকটায় কোনো অত বেশি কাদা বা ধুলোবালি হয়নি, এই যে নিচের দুটো থাক না বেশ ভালোই রকম কাদা কাদা হয়ে গিয়েছে। তো চলো ঘষে ঘষে আগে ভালো করে পরিষ্কার করে নিই। ঘড়ির দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছে 8টা 5 মতো, মানে ওই যে একটুখানি 5 মিনিট আবার ফাস্ট রয়েছে, মানে পুরো 8টাই বাজে। এখনও আমার ঘরের বিছানা গোছানো হয়নি, আর তার উপরে আমার 8টা থেকে পড়ানো, বুঝতে পারছো তাহলে কত তাড়াহুড়ো করে কাজ করতে হবে। ওইদিকে আবার কলে কলসিটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে কলে কলসিটা বসিয়ে দিয়ে তারপরে ক্লাসটা নেব। তো কলে কলসি বসিয়ে দেবো বলতে কলে জল চলে এসছে, ওই কারণে না কলসিতে অল্প, তলানিতে অল্প জল ছিল, তাই আমি ভাবলাম এই জায়গাটা মুছবো, যখন কলসিটা একেবারে বের করে নিয়ে এসেছি তো কলসির জলটা দিয়েও এই জায়গাটা ভালো করে মুছে নিই। তো দেখো এই যে ভালো করে মুছে নিলাম, একদম সুন্দর করে মুছে নিয়েছি। আর এত সুন্দর বেশি মানে রৌদ্র এসে পড়েছে, ঝট করে শুকনোও হয়ে যাবে। তো চলো এবারে কল থেকে একটুখানি জল নিয়ে এসে এই যে 2টো বিট বাকি ছিল, ওই 2টো বিটও ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে এবারে কলে কলসি বসিয়ে দেবো, কলে কলসি বসিয়ে দিয়ে কলসিটা ভর্তি হতে থাকবে। যেহেতু সরু হয়ে জল পড়ে, সরু হয়ে বলতে খুবই সরু হয়ে জল পড়ে, মানে ওই যে একটা কলসি ভর্তি হতে অনেকটা সময় লেগে যাবে, দেখেছো এই যে, মানে কোনো কোনো দিন আবার জোরেও পড়ে, আবার কোনো কোনো দিন এরকম আস্তে আস্তেই অনেকটা সময় বেশি থাকে জল আর কি। আর এটা টাইমের কল, টাইমেই আসে টাইমেই চলে যায়। তো কলসিটা এখানে ভালো করে ধুয়ে চোখে মুখে জল দিয়ে পড়াতে বসবো, আর পড়িয়ে উঠে বাকি কাজ করব। শাশুড়িমা আজকে সারা রান্নাঘরটা গোবর দিচ্ছে, একদম পুরো উঁচু থেকে নিচু থেকে যতটা বেশি দেখেছো তোমরা ততটাই গোবর দিয়ে নিচ্ছে। এই যে দেখো গোবরের বালতি সব কিছু নিয়ে চলে গেল, ওই যে এক এক করে গোবর দিচ্ছে আর জল এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু বৃষ্টি হলে না খুব সমস্যা হয়, উঠোন বাড়ি এমন অবস্থা হয় দেখতেও ভালো লাগে না, ওই যে চারিদিকে জলের ফোঁটাগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ে, মানে সমান জায়গাগুলো না দেখতে খুব বিচ্ছিরি দেখায়। তো এই কারণে গোবর না দিলে হবে না। যেহেতু এখন বর্ষাকাল নয়, বর্ষাকাল হলে কোনো ব্যাপার না, ঠিক আছে থাকতো, কিন্তু যেহেতু বর্ষাকাল নয় ওই জন্য একটুখানি গোবর দিয়ে নিল। সে যাই হোক, দেখো ওখানে পড়াতে পড়াতে আমি দেখলাম যে আমার কলসি বালতি ভর্তি হয়ে গিয়েছে, নিয়ে চলে গেলাম ঘরে। আর তারপরে পড়ানো শেষ করে উঠলাম প্রায় 9টা 40 মতন হয়ে গিয়েছে আর কি। বিছানাটা যেহেতু গোছানো হয়নি, আর আগের দিন আমি বাপের বাড়ি থেকে এসেই বিছানার চাদর একেবারে তুলে দিয়েছি। ওই যে বিছানার চাদরটা বেছানো ছিল, ওই বিছানা চাদরে আমি আর মানে শোবো না যতক্ষণ না ওটা কাচবো। তো ওটা কেচে আর রৌদ্র শুকোতে দিয়েছি। আর এই যে দেখো এদিকে একদম বিছানার চাদরটা, মানে নতুন চাদর, এটা আলমারিতে ছিল আর কি, মানে পুরনো চাদর কেচে রাখা ছিল, তো সেটা এবারে বিছানায় সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো চলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির সকালটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে পুরো ফুল ব্লগ শেয়ার করবো শ্বশুর বাড়ির। তো যেহেতু বাপের বাড়ির কিছু মানে কি বলবো, কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়েছি, তাই আজকে শ্বশুর বাড়ির সকালটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার বাপের বাড়ির পুচু সোনাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে
করে বলো, তোমাদের কমেন্ট পড়লে না বেশ ভালো লাগে। পুচুকে নিয়ে বৌদির এখন সময় কেটে যাচ্ছে, আর আমি যখন যাই না বেশ ভালো লাগে, কিন্তু যখন চলে আসি মনটা মানে প্রচুর প্রচুর খারাপ হয়ে যায়, প্রচুর ভারাক্রান্ত হয়ে যায়। যতই ফোন করে কথা বলি, ভিডিও কল করি, তবুও যেন ওর কাছে গিয়ে একটুখানি ওকে দলাই মলাই করে কোলে নিতে পারলেই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এভাবেই কেটে গেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে, টাটা।